আসসালামু আলাইকুম। আমরা যারা রমনা পার্কের এই মনোমুগ্ধকর পরিবেশে সকালবেলা হাঁটতে বের হই, আমি মনে করি যান্ত্রিক এই শহরে আমরা এক প্রাকৃতিক অনুভূতি নিয়ে ঘরে ফিরি। রমনা পার্কটা এত বেশি ন্যাচারাল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা রমনা পার্কে আসে এবং যারা প্রতিনিয়ত প্রতিদিন তারা তাদের এক্সারসাইজ এখানে করে বা হাঁটাহাঁটি করে, তারাই একমাত্র রমনা পার্কের অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ারটা আপনাদেরকে বলতে পারবে। এটা ঢাকা শহরের সবচেয়ে বেস্ট একটা ন্যাচারাল ভিউ এখানে আপনারা পাবেন। এখানে কেউ কেউ নিজে নিজে একা একা আসে হাঁটতে, আবার কেউ আসে তার স্ত্রীকে নিয়ে, কেউ আসে তার ভাইকে নিয়ে, কেউ আসে তার সন্তানকে নিয়ে, আবার কেউ এখানে এক্সারসাইজ করতে আসতে আসতে একটা সংগঠনের মতো করে ফেলে। এবং একটা সময় এমন হয় যে এখানে না আসলে তারা তাদের দৈনিক যে কাজের যে স্পিড সেটা তারা পায় না, এবং প্রত্যেকদিন তারা আসতে এই সংগঠনটা তাদেরকে একটা এনার্জি তৈরি করে, একটা অনুভূতি তৈরি করে, একটা যাতে করে সবার সাথে প্রত্যেকদিন কথা হয়, বিভিন্ন ধরনের কথা হয়। যেমন আপনারা এই যে এখন দেখছেন এখানে সামনে কিছু লোক, তারা একসাথে একটা সংগঠনের মতো তৈরি করে এখানে রেগুলার আসে, এবং প্রত্যেকদিন সকালবেলা তারা বিভিন্ন ধরনের গান আবৃত্তি এগুলো তারা নিজেরা নিজেরা করে। হাঁটার পরে এই এক্সট্রা টাইমটুকু তারা পাস করে আর কি। এত ভালোবাসি আগে যে ভালোবাসি, এত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি, তাই জাগে যদি না আগে যদি না আগে যদি না আগে যদি না ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি, কি যে ভালোবাসি, এত ভালোবাসি, তাই জাগে এত সুর আগে যদি না আগে যদি না